मदीना वाला दाओ न देखा मदीना वाला दाओ न देखा तुम्हारा दीदा हो जाना आशना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ काबुली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ काबुली वाला मुन्ने में तुम्हारी नाम लिखे जाए सपने भले मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले मदीना वाला दाओ न देखा मदीना वाला दाओ न देखा तुम्हारा दीदा हो जाना शशना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा तुम्हारी देश नबी का कुछ जुरे जे टाटा कोड़े जब की करे तुम्हारी देश नबी का कुछ जुरे जे टाटा कोड़े जब की करे खाओ ना शाशे मदीना खाओ ना शाशे मदीना पागल मोहन बाबा आमना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ दावा मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ दावा मदीना वाला दाओ न देखा मदीना वाला दाओ न देखा तुम्हारा दीदा हो जाना शशना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला तुम्हारी चोचे काके एमो हृदय चमा आज शशना तुम्हारी चोचे काके एमो हृदय चमा आज शशना खाओ ना रखे मदीना खाओ ना रखे मदीना तुम्हारी चोचे मोर हल्दी बना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ दावा मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ दावा मदीना वाला दाओ न देखा मदीना वाला दाओ न देखा तुम्हारा दीदा हो जाना शशना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला तुम्हारी देश नबी का कुछ जुरे जे टाटा कोड़े जब की करे तुम्हारी देश नबी का कुछ जुरे जे टाटा कोड़े जब की करे खाओ ना शाशे मदीना खाओ ना शाशे मदीना पागल मोहन बाबा आमना दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला दाओ न देखा ओ मदीना वाला दाओ न देखा ओ कमली वाला मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ दावा मुन्ने तुम्हारे नाम लिखे जाए सपने भले ओ
वाला दाओ ना देखा ओ कमली वाला दाओ ना देखा ओ मदीना वाला दाओ ना देखा ओ कमली वाला। শুনলেন একটি ছোট্ট করে নাতে রসুল। এবার বাচ্চাদেরকে একটু ঝালিয়ে নেওয়া যাক, যেহেতু ইমরান ভাই যেখানে যায় একটু বাচ্চাদের নিয়ে একটা কালাম পরিবেশন করেন। এখানকার বাচ্চারা দেখা যাক এরা লজেস টজেস খাচ্ছে, যদি একটু আওয়াজ দেয় তাহলে হবে। তোদের জানাশোনা গজল হবে, আওয়াজ দিবি তো? সত্যি দিবি তো? সবাই রাজি? হ্যাঁ, যেহেতু শীতকাল এখন যত আওয়াজ দিবি গা তত গরম হবে, বুঝতে পারছিস? তাহলে জোরে আওয়াজ দিলে কি হবে, গজলটা ভালো লাগবে। এরপরে আমার বাবুরা যারা এসেছেন এবং যুবক ভাইরা যারা এসেছেন তাদেরকে সুন্দর কিছু ঘটনামূলক কালাম, যেমন জাহিলিয়াতের যুগ, ইতিপূর্বে আমি বলেছি। আরো গজল তোরা ইমরান ভাই শুনেছিস, বুড়ি মা শোনো বুড়ি মা, শুনেছিস? একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, শুনেছিস? বাবা তোরা তো সবসময় ইউটিউবে পড়ে থাকিস। জোরে তাকবীর দে, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা একটা লাস্ট প্রশ্ন তোদের কাছে, ভালো করে শুনবি। তোরা ইমরান ভাইকে চিনিস, আমারে চিনিস কজি? তোরা কতজন? আর তোল দেখি কতজন চিনিস? সবাই চিনিস আমারে? আমার নাম কি? আর হবে না, আর একটু হবে। আমার মনের ঘরে আরো জোরে হবে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কার কার মুখ বন্ধ আছে বাবা একটু দেখ, যার যার মুখ বন্ধ থাকবে আমার সঙ্গে বলে দিবি। যারা আওয়াজ দেবে না তাদের পেটানো হবে একদম, আর যারা আওয়াজ দিবি তোদের জন্য লজেন্স নিয়ে আসবো আমি, কথা দিতাম। এক আওয়াজে চলো। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। আমার দয়ার নবী রে। ইউটিউবে দেখেছিস আমি যখন গজল বলি বাচ্চা কাচ্চারা আওয়াজে ঠেলায় ঠ্যাংগুলো খাড়া হয়ে রয়েছে, এরাও কাঁপাকাঁপি শুরু করে। আর তোদের আওয়াজ যেন আজ ঠিক মজা আসছে না বাবা, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে দেখি। আমার দয়ার নবী রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বড়দের কাছে যখন গেলি মোটামুটি বড়রা আওয়াজ দেবে না গছি। তোরা দে, পাশে মিলাদ হচ্ছে না একটা? পাশে মিলাদ হচ্ছে তো, ওই আওয়াজ যেন কারোর কানে না আসে, এই আওয়াজ যেন ওদের কানে যায়, ওই আওয়াজ যেন কারোর কানে না আসে, সেরকম জোরে একবার দেখি। আমার দয়ার নবী রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিক থেকে আমার যুবক ভাইগুলো, বড়রা বাদ দিয়ে আমার যুবক ভাই যারা আছো, যদি মনে করো মেহফিলটা সেজে উঠুক, তাহলে সবাই মিলে একবার আওয়াজ লাগাও তো। আমার দয়ার নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আরো জোরে জোরে নবী রে, আমার মায়ের নবী রে। জাহানের বাদশা নবী, কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী। সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে। দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। আমার মনের ঘরে দেখেছি যারে, মনের ঘরে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। সবাই মিলে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে দু জাহানের বাদশা নবী, কমলি বালা রে। যারা যারা আওয়াজ দিচ্ছ বাবা, এই জিলিপির দোকান বসেছে ভাই? হ্যাঁ
আজকে লজেন্স খাওয়াবো না, আজকে জিলিপি নিয়ে আসবো। তোরা খাবি? খাবি তো? শিওর তো? তো যারা যারা আওয়াজ দিবি তাদের জন্য নিয়ে আসবো, যারা আওয়াজ দিবিনি বাবা তাদের জিলিপির গন্ধটাও শোকাবো না, মনে থাকবে। যারা যারা আওয়াজ দিবি তাদের খাওয়াবো। আর বড়রা যদি আওয়াজ দেয়, মোটা ভাই রয়েছে, ও বড় লোক মানুষ, ভড়ি টুড়ি আসবে মানে ও বড় লোক, বুঝলি? যারা বড় লোক তাদের ভড়ি থাকে এমনি, তো ও লোক বড়দের পাউরুটি খাওয়াবে, পাউরুটি আর লাড্ডু, আর আমি তো জিলিপি খাওয়াবো, আমি গরিব মানুষ, ঠিক আছে? যারা যারা আওয়াজ দিচ্ছ বাবা, এটা হাত তুলে আওয়াজ হবে, হাত তুলে আওয়াজ দেবে, তাহলে বুঝে নেবো কাদের কাদের জিলিপি দেবো। মোটা ভাই তুমি একটু এখান থেকে ফলো করো, যারা যারা হাত তুলে আওয়াজ দেবে তাদের জিলিপি দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখি একবার সবাই মিলে মোরা যদি এই করছি, আওয়াজ কিন্তু ঠিক হলো না, জিলিপির মতন আওয়াজ হয়নি, আর একটু জোরে হোক সবাই মিলে, যাদের গজল মুখস্থ আছে। মোরা যদি এই তো বাঘের মতন গর্জন করে একটা জিলিপি খাওয়ার জন্য কেরম জুত করতেছে তখন ওরা, আর সেই থেকে বলতে নবীজি নামাজ দিতে কেউ দেয় না। ঠিক আছে তোদের জিলিপি দেবো, তোরা বল। মোরা যদি আরে ওই মদিনা দেখার আরো জোরে ওই মদিনা দেখার সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে সুরে সুরে মোরা যদি বাকি কথা ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতা, হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে জাহানের বাদশা নবী, আরো জোরে জাহানের বাদশা নবী, আরো জোরে জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরে ঘরে দেখেছি যারে, মনের ঘরে ঘরে দেখেছি যারে, জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী, চরে 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 নবী রে, আমার মায়ের নবী, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরে ঘরে দেখেছি যারে, মনের ঘরে ঘরে দেখেছি যারে, জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। বাস আওয়াজ খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। তাহলে এবার জিলিপি আনতে দেই, আনতে দেবো, জিলিপি আনতে দেই। আচ্ছা যারা যারা মোটামুটি তোমরা জিলিপি খেতে চাইছো বাবা, শেষ পর্যন্ত থাকবে তো? শেষ পর্যন্ত তোমরা থাকবে শিওর তো? মাশাআল্লাহ, যদি শেষ পর্যন্ত থাকো এখন জিলিপি আনতে দিচ্ছি, পরে আরো কিছু আনতে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। জিলিপিটা কে আনবে? মোটা ভাই তুমি টাকা দেবেন আমি দেবো? মোটা ভাই টাকা তুমি দেবেন আমি দেবো? তুমি তো বড় লোক, তুমি দাও 200 টাকা দাও তুমি। এই দেখো এই বাচ্চাদের দিক তাকাও একটু। আমার আব্বা তো আকবার বাদশা ছিল, আমি খাওয়াবো সবাই। কিপটে দা কিপটে কোচি, ওর খালি পুড়িটাই আছে আর কিছু নেই, বুঝলি? আচ্ছা আমি তোদের খাওয়াবো। শেষবার আরেকটা বার দেখি সবাই মিলে এক আওয়াজে এক সুরে সুরে। বাবা আরে সর্বনাশ করেছে এরা, শাগেও আছে মাছেও আছে, বুঝলেন? ওরা বাদাম বাদাম শুনবে, এইসব শুনবে। মাশাআল্লাহ খুব ভালো। চলো আরেকবার হোক। মোরা যদি আদি পিতা আদম যখন যখন আর মোদের নবীর শিলা শিলা শিলা, আরো জোরে জোরে নবীর শিলা শিলা শিলা, সবাই মিলে জোরে জোরে খানা তুলে সুরে সুরে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর শিলা শিলা, আল্লাহ কবুল করে মোদের নবীর শিলা শিলা, আল্লাহ কবুল করে। সাফায়াতের বিচারে সাফায়াতের বিচারে দেখা দিও রে জাহানের বাদশা নবী, আরো জোরে জাহানের বাদশা নবী, সবাই মিলে জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার মনের ঘরে ঘরে দেখেছি যারে, মনের ঘরে ঘরে দেখেছি যারে, জাহানের বাদশা নবী, কামলি বালা রে জাহানের বাদশা নবী, কামলি বালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী, আরো জোরে জোরে নবী রে, আমার মায়ের নবী, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে
জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরে ঘরে রেখেছি যারে মনের ঘরে ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দু জাহানের বাদশা কমলি ওয়ালা রে যাক মাশাআল্লাহ এখানকার বাচ্চারা সত্যি আমি ভাবলাম হয়তো আওয়াজ দেবে না কিন্তু এরা আওয়াজের সাথে সাথে ইমরান ভাই সুর তুলছে সুরও এরা দিচ্ছে ইমরান ভাই আমি আমার মূল গজলে চলে যাব আর আরেকটা কথা আমি বলে দিই যার যা ফরমাইশের গজল থাকবে রিকোয়েস্টের গজল থাকবে যদি পারেন কাগজে কাগজে লিখে আমাকে দেন কোন গজলগুলো আপনারা শুনবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কাউকে দিয়ে বলে পাঠাবেন ইনশাআল্লাহ কোন গজলগুলো আপনারা শুনবেন আমাকে বললে আমি সেই গজলগুলো গাওয়ার জন্য অফুরন্ত চেষ্টা করব ইনশাআল্লাহ চলেন এবার আমার এখানে আমি একটু ঘটনামূলক গজল গাইতে চাইছি অবশ্য যেহেতু সামনে আমার মায়েরা বসে আছে তো ওই জন্য আমি ঘটনামূলক গজল একটু দিতে চাইছি যে রাসূলের আদর্শ কেমন ছিল আম্মা জানেরা কেমন ভাবে চলাফেরা করেছিল এই বিস্তারিত ইনশাআল্লাহ আমি একটু শোনানোর চেষ্টা করব তবে এক্ষুনি যদি ঘটনামূলক গজল দিই আবার আমার যুবক ভাইরা চলে যাবে যুবক ভাইরা ওরা আবার ঘটনা পছন্দ করেন আমাকে যে যুবক ভাই বোন আছে যারা এরকম কবিতা ছন্দ হবে ছোট ছোট কবিতা ছন্দের গজলগুলো ওরা পছন্দ করে তার মধ্যে যুবক ভাই বোনদের একটা ভালো লাগা গজল এক ছন্দ শোনাচ্ছি এই গজলটা আমার ভাইরা বোনেরা খুব পছন্দ করে সেটা হলো আছি কটবে আমি পাপের সাগরে না জানি গাবে ওপারে হাসরে তোমার সুপারিশ দিনে তোমার সুপারিশ দিনে কেমন গো ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার মুসিবত কাল চলে মুসিবত কাল চলে করুণা তোমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার আছি কবে আমি পাপের সাগরে না জানি গাবে ওপারে হাসরে তোমার সুপারিশ দিনে তোমার সুপারিশ দিনে কেমন গো ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার ঘুরে হাসরে কি হবে আমার ঘুরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখে কি আলোর বলেছো সাথে মিলিয়ে রহো তুমি তো দিয়েছো দেখে আলোর বলেছো সাথে মিলিয়ে রহো জীবন
শোরে কি হবে আমার কবরের শোরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা কবরের শোরে কি হবে আমার কবরের শোরে কি হবে আমার কবরে হাসর কি হবে চলেন এবার আমরা একটু মূল গজলে যাব। যারা আপনারা এখানে এসেছেন বা যারা এখনো পর্যন্ত এদিক ওদিকে আছেন আমি অনুরোধ জানাবো এবার একটু মাহফিলের দিকে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আমি একটা কথা একটু বলে দিই সবাইকে, আমি অনেকক্ষণ থেকে ফলো করছি, যারা চলে যেতে চাইছেন এক্ষুনি উঠে যান। যখন আমি সেই ইমরান না এর নকল টকল করে না মানে সেই ইমরান না, কিন্তু আমি ভাই খুব চালাক, ওই যারা চলে যাবে তারা তাদের জন্য আগে আগে শুনিয়ে দিয়ে তারা চলে যাবে ও হবে না। যারা শোনার মানুষ, যারা প্রকৃত গজল শুনবে তারা বসবে, তাদের জন্য শোনানো হবে লাস্টের দিকে ইনশাল্লাহ, অসুবিধা নেই। থাকেন নকল টল কান নকল শুনবে না, সব নকল করে বাড়ি যাবো, যে কটা বক্তা আছে এখানে হ্যাঁ সব আর নকল হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা খালি থাকেন, যারা শোনার মানুষ তারা থাক। এখন গজলের আমার কিচ্ছু হয়নি, গজল এখন আমি বাড়ি করিনি, সব বাকি। চলে মূল গজল একটা দিয়ে শুরু করি আমি, সেটা হলো এই বুড়িমা বুড়িমা করে পুরো পশ্চিম বাংলা আজকে পাগল হয়ে যাচ্ছে। এক একটা স্টেজে 5 বার 6 বার করে বুড়িমা গেয়েছি। গত 3 দিন আগে দক্ষিণ 24 পরগনায় একটা অনুষ্ঠানে গেছে, এই বুড়িমা গজলকে নিয়ে মারপিট লেগে গেছে, দুই কমিটির মধ্যে বাঁশ মারামারি হয়েছে, মাথা পাটা ফাটিয়ে বসে আছে শুধু বুড়িমা গজলের জন্য। এরা বলে বুড়িমা আবার হবে, আর একজন বলছে ইমরান ভাইকে রেস দাও তারপর হবে। এক কমিটি বলছে বলে ইমরান ভাই আমি এক্ষুনি বুড়িমা গাইলাম, আবার একবার বুড়িমা আমাকে গাইতে হবে। ওরা বাঁশ এনেছে, ইমরান ভাই বুড়িমা গাও, বাঁশ হাতে রয়েছে। আমি ভাই গাচ্ছি না, ভয় লাগছে, ওর হাতে বাঁশ। বলে ইমরান ভাই বুড়িমা আবার গাইতে হবে। তাই বলে ভাই গাইছি ভাই, তুমি রাগ করো না, তুমি আমি গাইছি। আর একটা কমিটি এসে বলে না ইমরান ভাই এক্ষুনি বুড়িমা কষ্ট করে গিয়েছে, আবার লাস্টের দিকে হবে, এখন আর বুড়িমা হবে না, লাস্টে হবে। এবার দুই কমিটির মধ্যে বাঁশ মারামারি আমার বাদে এখন দুজনের মধ্যে লেগে গেছে। তাই বুড়িমা বুড়িমা করে যারা পাগল, এই বুড়িমা গজলটা 6 বছর আগে আমি লিখেছিলাম। কিসের জন্য লিখেছিলাম জানেন? 6 বছর পূর্বে ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে এলাম, দেখলাম কিছু বৃদ্ধা মা এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে, পুরাতন শাড়ি ময়লা শাড়ি পরে এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে, কখন তার হাতে 5 টাকা কখন তার হাতে 10 টাকা দেওয়া হবে। তখন ভাবলাম মনে মনে, হে আল্লাহ, আজকের ঈদের দিন সারা বিশ্ব আনন্দ খুশিতে মেতে উঠেছে, আর এই সমস্ত মায়েদের কি কোনো সন্তান নেই? এই সমস্ত মায়েরা এখন ভিক্ষা চাইছে। তো সেটা দেখে আমি লিখেছিলাম এইরকম কত ঘটনা, কত মায়েরা আলাদা খায়, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের সন্তানেরা তাদের অ্যাকসেপ্ট করে না। তো আজকের এই সব দেখার পর বুড়িমা গজল লিখেছিলাম। তবে যারা বুড়িমার ভক্ত এখানে আছে, বুড়িমার আগের গজলটা শোনেন। বুড়িমা গজলটা কেন লিখেছি? মা কি জিনিস, আল্লাহ পাক আম্মাজানকে কি নিয়ামত দিয়েছে, পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কতটা বরকতময় জিনিস। আগে ছন্দের মাধ্যমে মন দিয়ে শোনেন, কোনো দিকে যেন মন দেবেন না, গল্প করবেন না, সব আমার দিকে তাকান, আমার গজলকে ফলো করেন, গজলকে ফোকাস করেন, তাহলে বুঝতে পারবেন যে মা কি জিনিস, পৃথিবীর বুকে আম্মাজানকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারি তো ছাড়া এই দুনিয়া, সারি তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারি তো ছাড়া এই দুনিয়া, সারি তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে
যতগুলো যুবক আছে, যদি কোনো ছেলে রাত 12টা পর্যন্ত কাজ করে, রাত 12টা পর্যন্ত কাজ করে বাড়িতে যাচ্ছে, একই ছাদের মধ্যে থাকে ছেলের বউ আর ছেলের মা, তা এখন ওই ছেলেটা গিয়ে ওই ছেলেটা বাড়িতে গিয়ে, আমার কথাই ধরুন, আমি যখন এখন বাড়িতে যাব বা কোনো একটা ছেলে রাত 12টা পর্যন্ত কাজ করে বাড়িতে গেল, দরজা নক করলো, একই ছাদের তলায় তার বউ আর তার মা, তাহলে যখন ছেলে দরজা নক করবে, কলিং বেল বাজাবে, আগে কে উঠবে, বউ না মা? জোরে বলে। বউও ঘুমাচ্ছে আর মাও ঘুমাচ্ছে, দুজনাই ঘুমাচ্ছে। তবে বউ আর মায়ের মধ্যে দুটো পার্থক্য আছে, সেটা হলো মা ঘুমাচ্ছে, মা স্বপ্নের মধ্যে দেখছে আমার সন্তান কত দূর, আমার সন্তান বাড়িতে কেন এখনো এলো না, এত রাত হয়ে গেল, এই স্বপ্ন মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। আর বউ স্বপ্ন দেখছে জান্নাতে বসে বসে এই কত টাকা যে ইনকাম করে আনবে কোন তার ঠিক নেই, আহা কালকে যাবো সিটি সেন্টারে, যাবো কে কায়দা করে শপিং করা হবে। এখন বউ টেনশন এটা। ছেলে দরজা নক করলো, মা উঠলো, মা উঠে জিজ্ঞেস করছে বাবা এত লেট হলো কেন, খাওয়া দাওয়া হয়েছে? ছেলে বললো মা রাস্তায় জ্যাম ছিল মা, অনেক কষ্ট হয়ে গেল আসতে, তাই লেট হয়ে গেল। মা বলবে যাও বাবা শুয়ে পড়ো, কোনো কথা না। আর বউ যদি ওঠে দেখো অনেকক্ষণ থেকে তেগে রয়েছি, কাল শপিং এ যাবো, মাল্লু পেয়েছো ভালো, টাকা পয়সা হয়েছে, মিথ্যা কথা নয়, মিথ্যা কথা বলছি না, নিজে চোখে দেখা। আপনারাও নিশ্চয়ই পরীক্ষা করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র মা। পৃথিবীর বুকে মা ছাড়া কোনো ব্যক্তি বিনা স্বার্থে ভালোবাসতে পারে না, কখনো পারে না, সেটা হলো শুধু মা। কবি লিখছে দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সততা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে লাগে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সততা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে লাগে মা প্রতিক্ষণে। সারা দুনিয়া ঘুরে সারা দুনিয়া ঘুরে সাহিত্য ছাড়া দুনিয়া, সাহিত্য ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না। কত মায়েরা আছে যারা শীতের সময় সন্তান জন্ম দেয়, এই কনকনে ঠান্ডা, এই ঠান্ডার সময় মা সন্তানকে জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পেশাব করে দিল, পায়খানা করে দিল, ওই মা সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিল না, আলাদা ঘরে শুতে দিল না, ওই মা সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা মা গোসল করে নিজেকে পাক পবিত্র করে। কি কষ্ট শীতের রাত্রের বেলা একটা সন্তান জন্ম দেওয়া মানে। আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল, ওই বাপ মার যখন এক পা চলার ক্ষমতা নেই, ওই বাপ মা যখন বিছানায় পায়খানা পেশাব করে, তখন সন্তানের কলজে পেট্রোল বাজ পড়ে, সন্তানের কলজে বাজ পড়ে, তখন বাপ মা পায়খানা পেশাব করতে পারবে না। বাপ মা যদি ঘরের মধ্যে পায়খানা পেশাব করে, ঘর নোংরা হয়, বউ সহ্য করতে পারে না, একদম সহ্য হয় না। ও মায়ের পায়খানা পেশাব ও বউ কেন পরিষ্কার করতে হবে, মা কি চা করে এনে রেখেছে? আহা, কত মায়েরা কত বাপেরা নিজের চোখে দেখা, আপনারাও সাক্ষী থাকেন, কত বুড়ো বাপ মা তারা ছাদের মধ্যে জায়গা পায় না, উঠানে আঙিনায় একটা ছোট্ট করে তেরপল দিয়ে কি একটা টিনের একটা চাল করে একটা তক্তপোষ দিয়ে, সেই তক্তপোষের মধ্যে বুড়ো বাপ মা থাকে আর ছেলে বউ থাকে, তারা ছাদের ঘরের মধ্যে। কত এরকম নমুনা আছে, আপনাদের চোখেই হয়তো পড়ে, আপনারা জানেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে হতভাগা, তোরা মায়ের পায়ের তলার জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করিস। আমি আল্লাহ বলে দেই, দুনিয়ার বুকে যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে, ওই মায়ের পায়ের তলার জান্নাতকে আগে হাসিল কর, তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর। মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না, তোরা কখনো জান্নাত পাবি না, তোরা কখনো জান্নাত পাবি না। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না। মিলিয়ে নেবেন কথাটা, তাই কবি লিখছে দেখেন,
আশনা বসে থাকে মা পাড়াতে আল্লাহ বাবা আল্লাহ বাবা হয় কোনো চাইতো সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে সাহিত্য ছাড়া এই দুনিয়া সাহিত্য ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে শুনলেন একটি মায়ের কালাম। চলুন আরো কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো আপনাদেরকে শোনাবেন। আমি ইতিপূর্বে ঘোষণা করেছি জাইলিয়াতের যুগ, খুব সুন্দর একটা ঘটনা, সেই কালামটিও আপনাদের পরিবেশন করে শোনাবেন। একটু ধৈর্য ধরে বসতে হবে, ঘটনামূলক কালাম শুনতে গেলে একটু ধৈর্য ধরে বসতে হয়। এগোজি তোরা কথা বলছিস কেন, কি হয়েছে? জিলিপি তো এসে গেছে অলরেডি এখানে, সব আমি পকেটে পুরো নেবো না, তোরা খাবি? তোরা খাবি? আজকে স্টেজে আবার উপস্থিত হয়েছে আমাদের একদম মানে পুরনো দিনের একজন সাথী। অনেক দিন আগে পুরনো গজলগুলো দেখবেন, ওতে আমার সাথে আমার এই ভাই আছে, আজকে এসেছে এখানে, আমিনুল ভাই, অনেক আমাদের পুরনো সাথী। ও এখন চাকরি বাকরি করে বলে আর আসে না আমাদের সাথে, মানে এখন পয়সা বেশি হয়ে গেছে ওই জন্য আর আসে না। আমরা গরিব মানুষ, ঘুরে ঘুরে খাই, আর কি করবো। তকবীর দে একটু, তকবীর হোক, নারে তাকবীর। সে আগের মতো তকবীর হচ্ছে না, আছাড় খেয়ে আল্লাহু আকবার বলতে হবে, জোর করে বল নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো 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 ঠিক। চলেন এইভাবে। আমি কিন্তু এখনো কোনো রিকোয়েস্ট পেলাম না, আপনারা কি গজল শুনবেন না শুনবেন? মাহাদির, ও এখান থেকে আমার দুই ভাই রিকোয়েস্ট করেছে ফিলিস্তিনকে নিয়ে গজল। আমি একটা গজল আপলোড দিয়েছিলাম, মাহাদির সৈন্য সিপাহী, আপনারা দেখেছেন কিনা জানি না। কলকাতার সমাবেশে একটা উর্দু গেয়েছিলাম, আর আমি ইউটিউবে একটা গজল আপলোড দিয়েছিলাম, মাহাদির সৈন্য সিপাহী। ফিলিস্তিনের বুকে আজকের মসজিদুল আকসাকে নিয়ে আপনারা দেখতে পেলেন কত মানুষ আজকে শহীদ হয়ে গেল, কত মাসুম বাচ্চারা আজকে তারা গুলি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কত বাপ মা তারা আজকের লাশ হয়ে একেবারে টুকরো টুকরো হয়ে তারা জমিনে, আল্লাহর জমিনে পড়ে আছে। কি অবস্থা সেই ফিলিস্তিনের বুকে। তারপরও মানুষ এত কিছু দেখার পরও তাদের মনে একটু চেতনা জাগে না যে ফিলিস্তিন এই গজবটা না হয়ে আল্লাহ পাক যদি এই গজবটা আমাদের মাঝে দেয়, তাহলে আমাদের উপায়টা কি হবে বলেন তিনি? হ্যাঁ, একটাবার কি ভেবেছে? কোনো মানুষ এই কথাগুলো ভাবে না। ঠিক আছে, ভাইরা একটা রিকোয়েস্ট করেছে আমাকে, আমি শুনিয়ে দেবো এক্ষুনি গজলটি, তারপর চলে যাবো সেই জাহিলিয়ার যুগ, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আপনারা একটুখানি ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ একের পর এক সব গজলগুলো আপনাদের শোনানো হবে। চলেন, ফিলিস্তিনকে নিয়ে যে গজলটা আপলোড দিয়েছিলাম, আপনারা যারা শুনেছেন তারাও শোনেন, যারা শোনেনি তারাও শোনেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, উঠ জেগে উঠ জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো বয়স শক্তিশালী, নৌশামশির তুলে আল্লাহ মহান বলে বলে, নৌশামশির তুলে আল্লাহ মহান বলে বলে, মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, উঠ জেগে উঠ জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো বয়স শক্তিশালী, নৌশামশির তুলে আল্লাহ মহান বলে বলে, নৌশামশির তুলে আল্লাহ মহান বলে বলে, নৌশামশির তুলে আল্লাহ মহান বলে, বিপিনের মতো করে কত চলে যায় মনে প্রাণে ভীত দুনিয়া সংকট, বিপিনের মতো করে কত চলে যায় মনে প্রাণে ভীত দুনিয়া সংকট, আর মনুষ্য সব হয় এবার দাও ইমানি
এসো সবাই আল্লাহ মহান বলে এসো সবাই আল্লাহ মহান বলে মাগবীর সংসারে কোথায় গেছো চলে কোথায় যে দেখো কি করে আবু বকর সিদ্দিক উসমান উমরের মতো বয়স শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট মানুষ পশু যে আদর্শ সবচেয়ে ছোট হারিয়েছে কত নিকৃষ্ট মানুষ পশু যে আদর্শ সবচেয়ে ছোট হারিয়েছে কত সালিমের জুলুম অত্যাচার করবে বন্ধ দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মাগবীর সংসারে কোথায় গেছো চলে দেখো কি খুলে আবু বকর সিদ্দিক উসমান উমরের মতো বয়স শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে জানি জানিতে আমি শুধুই বাবা মুসলিমের কান্না এসে 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 চারিদিকে আমি শুধুই বাবা মুসলিমের কান্না এসে 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 মরবে না ইমানি সাজ আসবাবির সংসালীলা একে রাখো দিলে আল্লাহ মহান বলে একে রাখো দিলে আল্লাহ মহান বলে মাগবীর সংসারে কোথায় গেছো চলে দেখো কি খুলে আবু বকর সিদ্দিক উসমান উমরের মতো বয়স শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে 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 যারা চলে যেতে চান এবার একটা গজল আমি গেয়ে দিচ্ছি গজলটা শুনে চলে যাবে যেটা মূল গজল বলছিলাম আজকে জাহিলিয়াত যুগ যারা গজলটা একটু শুনে যান আমি আর আটকাবো না আপনাদেরকে আর বেশি রাতও আমি করব না আমি আমার মূল গজলগুলো আমি তাড়াতাড়ি আপনাদের শুনিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জাহিলিয়াতের যুগ এই গজলটা শুনে একটু বাড়ি যান হ্যাঁ বলো কারণ আমিরুলকে না না একটুখানি এই গজলটা একটু গেয়ে নিয়ে অনেক লোক চলে যাবে তো মূল গজলটা শোনানো হবে না একটু ওয়েট করো আমি এই গজলটা শুনিয়ে দিই চলেন যে গজলটা বুড়িমা আপনারা শুনেছেন এই বুড়িমা গজলটা যতটা ফেমাস হয়েছে এই গজলটাও মানুষ খুব ভালোবাসা দিয়েছে এই গজলটায় যে গজলে আমি বলেছিলাম নারীদের কোনো সম্মান ছিল না জাহিলিয়াত যুগে যে যুগে মর্মরতা বর্বরতা খুনোখুনি রাহাজানি হানাহানি ব্যভিচারী প্রত্যেকটা খারাপ কাজ পৃথিবীর বুকে যত খারাপ কাজ ছিল সেই জাহিলিয়াত যুগে হতো এই কাজগুলো যে যুগে ভালো করে শুনতে হবে আমার কথা বাড়িতে যদি মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম নিত নিজের মা আতুর ঘরের মধ্যে কন্যা সন্তানের গলা টিপে হত্যা করে দিত শুধু তাই নয় যদি মেয়ে বড় হয়ে যেত তার নিজের পিতা গর্ত খুঁড়ে ওই কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত জিন্দা মাটির তলায় পুঁতে দিত কথা দিলাম যারা এখানে আছেন যদি মন থেকে কোনো দিকে না তাকিয়ে যদি চোখটা বন্ধ করে গজল শোনেন যত কঠিন হৃদয়ে মানুষ আপনি হন না কেন এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে সেদিনের এই মর্মান্তিক ঘটনা কি ঘটনা আমি আপনাদের শোনাবো একজন সাহাবা আমার নবীর কাছে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি যে ভুলের কোনো ক্ষমা নেই আল্লাহ রাসূল বলছে আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ দাতা তুমি কত বড় গুনাহ করবে কত বড় ভুল করবে মসজিদে চলে যাও গে সিজদায় পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাও আল্লাহ maaf করে দেবে তখন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ভুলটা করেছি আমি যে গুনাহটা করেছি এই গুনাহ ক্ষমা পাওয়ার যোগ্য নয় আল্লাহ রাসূল বলছে কেন বাবা তুমি এমন কি ভুল করেছো যে তোমার ভুলের কোনো ক্ষমা নেই
তখন সেই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, একটা মেয়ে সন্তান দিয়েছিল। আমি নিজে হাতে করে, আমি পিতা হয়ে, আমি বাপ নিজে হাতে করে আমি আমার মেয়েকে মাটি খুঁড়ে জিন্দা পুঁতে দিয়েছি, জিন্দা দাফন করেছি। 4 বছরের আমার মেয়েকে আমি জিন্দা দাফন করেছি। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী হাউ হাউ করে কাঁদে, চেহারা মোবারক খানা লাল হয়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে সাহাবাকে জিজ্ঞাসা করো, সাহাবা তুমি কেমন মানুষ, তুমি কেমন পিতা, এত হৃদয়হীন পিতা তুমি, তোমার নিজের কন্যা সন্তানকে, নিজের মেয়েকে তুমি মাটির তলায় জ্যান্ত পুঁতে দিলে, একটুখানিও মনে তোমার আঘাত লাগলো না, একটু মায়া মমতা কিচ্ছু লাগলো না? ভালো করে শুনবেন যতক্ষণ মানুষ এখানে আছেন, কথা দিলাম এই গজলটা শুনে আপনাদের আর আমি আটকাবো না, চলে যেতে পারেন, তবে চোখ বন্ধ করে কেউ কারোর থেকে না থেকে কথা না বলে গজলটা একবার শুনে দেখেন, আপনারা বুঝতে পারবেন আগের জামানায় মেয়েদের সম্মান কি ছিল আর এখনকার জামানায় মেয়েদের সম্মান কতটা আল্লাহ রসুল বাড়িয়ে দিয়েছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরবের বুকে জাহিলিয়ত ঝরে, আরবের বুকে জাহিলিয়ত ঝরে, আরবের বুকে জাহিলিয়ত ঝরে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়ত ঝরে, আরবের বুকে জাহিলিয়ত ঝরে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনায়, বুঝে আছি হে নবী আমি গুনাহ, এক মানব প্রিয় নবীকে শোনায়, বুঝে আছি হে নবী আমি গুনাহ, কি হবে আমার বলেন হে নবী আমার, কি হবে আমার বলেন হে নবী আমার, পাবো কি ক্ষমা আমি রঙে ভুলের ক্ষমা নাই, খোদা দিও আমায় খোদা শ্মশান দুনিয়ায়, খোদা দিও আমায় খোদা শ্মশান দুনিয়ায়, নিজের হাতে গড়ে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়ত ঝরে, আরবের বুকে জাহিলিয়ত ঝরে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে যাব কাজের জন্য, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি, আমি যাবার পর যদি আমার কন্যা সন্তান হয়, আমার পুত্র সন্তান হয়, তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি মেয়ে সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, খবর টবর দেওয়ার দরকার নেই, খবরদার মেয়ে সন্তান জন্ম নেবার সাথে সাথে তুমি তাকে গলা টিপে মেরে ফেলে দিও, যদি মেয়ে সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো তাহলে বাড়িতে এসে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাকে মেরে দেবো। এই কথা বলে স্বামী চলে গেল। স্বামী চলে গেল বিদেশে। 2-4 দিন যাবার পরে ওই মা একটা সন্তান জন্ম দিল, মেয়ে সন্তান। যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয়। এখন ওই মা সন্তানকে যেই জন্ম দিল, হাতের উপর সন্তান, ওই মা দেখছে যেন চাঁদের টুকরো, চাঁদের জোছনার মতো জলজল করছে, মুখটা ফুলের মতো একটা সুন্দরী মেয়ে, একটা ফুলটুসি মেয়ে জন্ম নিয়েছে। তখন ওই মা অঝর নয়নি কাঁদে আর আল্লাহর কাছে
কাঁদে, আল্লাহ আমি আমার সন্তানকে কেমন করে মারবো আল্লাহ, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি আল্লাহ, ওই সন্তানের গলা আমি কি করে টিপবো, অঝরণ হয়নি কাঁদে। কাঁদতে কাঁদতে ওই মা একটা বুদ্ধি বার করলো যে যাক আমার স্বামী বিদেশে গেছে, মানে এখন 4 বছর তো বাড়ি আসবে না, এখন 4 বছরে যদি কাউকে না জানিয়ে চুপি চুপি যদি মেয়েটাকে বড় করা যায়, মেয়েটা বড় হয়ে যাবে, স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে সুন্দরী হয়ে গেছে, বাপ বাপ বলে ডাকবে, তখন হয়তো মেয়ের প্রতি একটু মায়া জন্মাবে। তো এই বুদ্ধি খাটিয়ে ওই মা কাউকে না জানিয়ে চুপি চুপি মেয়েটাকে বড় করতে লাগলো। মেয়েটার বয়স হয়ে গেল 4 বছর। এইবার দেখেন আগে আগে কি হয়। স্বামী চলে গেল কাজে বিদেশে, জন্ম নিল এক শশা কন্যা বেশে। মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া মমতা। বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা, খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনা। মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাগে নিয়ত যুগে, আরবের বুকে জাগে নিয়ত যুগে। সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মেয়ে 4 বছর বয়স হয়ে গেল, মেয়ে উঠানে খেলা করছে, মেয়ে হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে। এমন অবস্থায় সেই বিদেশের বাপ 4 বছর পর বাড়িতে এসে হাজির। ওই মেয়েটা উঠানে খেলা করছে, হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে, আর বিদেশের বাপটা বাড়ি এলো। এসে যেই বাড়ির গেটে পা রেখেছে, দেখছে একটা সুন্দরী মেয়ে, ফুলটুসি মেয়ে তার আঙ্গিনায় খেলা করছে। এখন বাপ অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছে আর দেখছে, এ মেয়ে কার, এ কার মেয়ে, মেয়ে সন্তান আমার বাড়িতে কেন, মেয়ে সন্তান বাপ পছন্দ করে না, মেয়ে আমার বাড়ি কেন, কার মেয়ে। এরকম ভাবতে ভাবতে এখন মেয়েটা দৌড়ে দৌড়ে এসে এখন বাপকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন আব্বা, আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আমি আপনার মেয়ে, আমার কথা কি একবারও মনে পড়লো না আব্বা, আব্বা আপনি কেমন আছেন আব্বা, আব্বা আমি আপনার মেয়ে। যেই বলেছে আমি আপনার মেয়ে, তখন বাপের মাথা গেল খোঁচে, রাগে আগুন। এখন বাপ মেয়েটাকে এক হিসনা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ তরতর করে চলে গেল ঘরের মধ্যে, ঘরের দরজা বন্ধ করে দিল। তার স্ত্রীর সঙ্গে কথা বললো না, মেয়ের সঙ্গে কথা বললো না। বাপ পুরো রেগে আগুন, ঘরের মধ্যে কারোর সঙ্গে কোনো দেখা নেই, কথা নেই, কারোর সঙ্গে কোনো কথা বলে না, বাপ রেগে আছে। এইবার দেখেন বাপ রেগে কি করে, কবি লিখছে, একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটে ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা। বহুদিনের ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো, আপু আছো গো কেমন, আজ হয়েছে পুরো, আপু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 4-5 দিন পর ওই স্বামী ঘরের দরজা খুলেছে। দরজা খুলে স্ত্রীর কাছে এলো, মনটা নরম করে বলছে, যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও। স্বামী বলছে, যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, তুমি যখন মেয়েটাকে মারোনি তার মেরে লাভ নেই। সুন্দরী দেখতে হয়েছে, বেশ বড় সড়ো, 4 বছর বয়স মানে বেশ বড় সড়ো হয়েছে, সুন্দর দেখতে হয়েছে, তাও মেয়েকে মেরে লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজাও, আমি একটু ওর মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি।
তখন মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল। মাও খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল। যাও মা আব্বাজানের সঙ্গে ঘুরে এসো। মেয়ের বাপের হাতটা ধরে বাড়ি থেকে রওনা হয়ে গেল, চলে গেল। মরুর বালুর উপর থেকে পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়। গন্তব্য আর আসে না, মামার বাড়ি আর আসে না। বেশ কিছুটা গিয়ে মেয়ে এবার কাঁদতে লেগে গেল, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা না আছে একটু ছায়া, না আছে একটু পানি আব্বা। আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা, এক পাও আমি আর হাঁটতে পারবো না আব্বা। পিপাসায় কলিজাটা ফেটে যায়, কলিজাটা চৌচির হয়ে যায় পিপাসায়। আব্বা একটুখানি পানি আমাকে দেন, নইলে আপনার মেয়েকে আর বাঁচাতে পারবেন না আব্বা। পিপাসায় কলিজাটা ফেটে যায়। আব্বা আব্বা বলে কাঁদে, পিপাসার জ্বালা যন্ত্রণায় মেয়ে অঝর নয়নে কাঁদে। কিন্তু ওই বাপ মেয়ের দিকে আর ফিরেও দেখে না। বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না। মেয়ে বাপের মুখের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদে, আব্বা আব্বা একটু পানি দেন আব্বা, কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা। বাপ আর মেয়ের দিকে ফিরেও তাকে না, টানতে টানতে মেয়েকে মরুর বালুর উপর থেকে ওইভাবে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়। রহবানা ও গো রহবানা হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে মেয়েটার বাপ পে, মরুর বালু ওপার দিয়ে হেঁটে যায়। বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়। আবু আমায় বাড়ি নিয়ে চলো না, পিপাসায় হৃদয় তার শোনে না কথা, পিপাসায় হৃদয় তার শোনে না কথা। আবু আবু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। দূর পর্যন্ত চলে গেল। কে বাপ ওই মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে, মেয়েটাকে একা রেখে বাপ কিছু দূর একা একা চলে গেল। এখান থেকে যে বাড়ি বসেছিলাম আমি ওই পর্যন্ত চলে গেল বাপ, আর মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। চারিদিকে খালি ধুধু ময়দান, খালি মরুর বালু আর বালু, শুধু বালি। মেয়ে দাঁড়িয়ে আছে আর বাপ এখান থেকে কিছু দূর গেল। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ দূরে গিয়ে যেন কিছু একটা কাজ করছে। মেয়ে অনেকক্ষণ থেকে ফলো করছে, অনেকক্ষণ থেকে লক্ষ্য করে করে লাস্টে দেখলো তার আব্বা মাটি খুঁড়ছে, মাটি করে গর্ত করছে। মেয়ে তখন মুচকি মুচকি হাসছে, বলছে ও তাহলে আমার আব্বা কাজ করতে এসেছে, তাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, আব্বা জান হয়তো কাজের উদ্দেশ্যে এসেছে। মেয়ে দূর থেকে দাঁড়িয়ে একভাবে দেখছে। বাপ মাটি করতে করতে এক মানুষ সমান মাটি করা হয়ে গেল। বাপ গর্তে নেমে গেল, গর্তের মধ্যে নেমে তারপরেও মাটি খোঁড়ে। এদিকে মেয়ে দূর থেকে দেখে তার বাপের মাথায়, কপালে, সারা শরীরে, হাতে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে। ওই বাচ্চা মেয়ে 4 বছরের বালিকা, ওই বাচ্চা মেয়ে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে বাপের কাছে চলে গেল। বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের গায়ের ঘাম মুছে দেয়, হাতের ঘাম মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা কি দৃশ্য! ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না, বাপের মাথার ঘামগুলো মুছে দেয় নিজের জামা দিয়ে। আব্বা আব্বা করে জামা দিয়ে ঘামগুলো মুছে। আর ওই বাপ কোনো কথা বলে না মেয়ের সঙ্গে, মাটিটা খুঁড়তে থাকে। মাটি করা হয়ে গেলেই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবো। আহা মাটি খোঁড়া হয়ে গেল। বাপ গর্ত থেকে উপরে উঠে এলো, মেয়েকে বড় ঝড় নয়নি মারতে লেগে গেল। কচি বাচ্চাকে এত মার মারে, এত মার মারে, বাচ্চা মেয়েটা জখম হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, সারা মুখে রক্ত ভর্তি। আব্বা আব্বা বলে কাঁদে, আর্তনাদ করে চিৎকার করে, আব্বা আব্বা বলে, মা মা বলে কাঁদে। বাপের মনে একটু দয়া হয় না, একটু মায়া হয় না। বাপ মেরে মেরে যখন নিজের রাগ মিটলো না, মেয়েকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে গর্তের মধ্যে থেকে আওয়াজ দেয়, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান কখনো আমি আমার মাকে দেখতে যাব না, আব্বা আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আব্বা বলে কাঁদে। ওই বাপের মনে একটু দয়া হয় না। বাপ মাটি গোনা ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে, মাটি ভর্তি করতে থাকে। ভর্তি করতে করতে ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায়
আর ওই 4 বছরের বাচ্চার শুধু সুন্দর মুখটা মাটির উপরে ভেসে ওই ছোট্ট মুখ দিয়ে আব্বা বলে কাঁদে। শেষবার আব্বা বলে, আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা শোনে না, মাটি ভর্তি করতে ব্যস্ত। প্রায় মুখ পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল, এইটুখানি শুধু বেঁচে আছে, এইটুখানি দিলে মেয়ে পুরোপুরি দাফন হয়ে যাবে। চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে আর আব্বা বলে কাঁদে, কিন্তু বাপের মনে একটু দয়া মায়া কিছু হয় না। এবার দেখেন কি হচ্ছে, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মদিনা বলে কোনো কথা, মেয়েটা ও গো মেয়েটা পিতার খাওয়া বুঝে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে নিয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা আব্বু আমায় নিলো না, কাঁদে কচি সোনা আব্বু আমায় নিলো না, মাটি চাপা দিতে থাকে মেয়ের কথা শোনে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি, এইভাবে পুরো দাফন করে দিয়েছি। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, আমার নবীর চোখের পানিতে নবী পাকের দাড়ি মোবারক ভিজে পুরো পিরান মোবারক খানা ভিজে গিয়েছিল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। এবং আল্লাহ রাসূল নিজে বলেছে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত শ্বশুর শাশুড়ি আছে, কোন বোন যদি আজকের হাসপাতালে একটা মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি ফোন করে, ছেলের এই দেখ খবরটা যাবি না জানো, কেন না মা কি হয়েছে, বলে সে ছেলে চাইলাম ছেলে হয়নি মেয়ে হয়েছে, খবরটা যাসনি কেন, এখন মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা চলে যাবে, ছেলে হলি তো আসতো, ওই জন্য ছেলেই চায়। তবে আল্লাহ রাসূল বলছে, মেয়ে হয়েছে মানে তুমি মুখ হেলিও না, মেয়ে হয়েছে মানে অবহেলা করো না। তোমার বাড়িতে যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয়, মনে রেখে দিও তোমার বাড়িতে আল্লাহ পাক রহমত এবং বরকতে আল্লাহ পাক ভরিয়ে দেবে, যা তুমি নিয়ে উঠতে পারবে না। মেয়ে সন্তান হলো এরকমই সন্তান, অর্থাৎ মেয়ে হলে যেন খবরদার অবহেলা করো না। শেষ কথা কবি লিখছে, মাটির তলা দেব মুক্তি বাড়ি করে, বলে আপু দাও ছেড়ে, শেষ বার ও গো শেষ বার মাকে দেখতে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখানা, আগাকে পাশানের হৃদয় একটু কি দয়া না হয়, আগাকে পাশানের হৃদয় একটু কি দয়া না হয়। এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায়, বলে নবী আকরাম তোমার করুণা শোষায়, বলে নবী আকরাম তোমার করুণা শোষায়, ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, আমাদের বুকে জাহিলিয়ত যুগে, আমাদের বুকে জাহিলিয়ত যুগে, শাশুড়ি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। মাশাআল্লাহ, শুনলেন সেই জাহিলিয়াতের যুগের ঘটনা। আরো 2-1টি কালাম আছে, আমার ভাইরা রিকোয়েস্ট করেছে ইহুদি নারী একটু গাওয়ার জন্য, সেই ইহুদি নারীও আপনারা শুনবেন, একটু ধীরে স্থির ভাবে বসতে হবে, অনেকটা রাত হয়েছে, আমরা খুব বেশি বিলম্ব করব না। অনুষ্ঠান শেষ নাকি, সব পালাচ্ছে, কি ব্যাপার, হোয়াট ইজ দিস? অনুষ্ঠান শেষ নাকি? এখনো বুড়িমা হয়নি তো, বুড়িমা তখন ঘুমাচ্ছে তো, এখন বুড়িমা ডাকেনি তো, চলে যাচ্ছে তো, কি সর্বনাশ, মনে হয় খেয়ে সব আসবো আবার, মনে হয়, কি বলো? সব খিদে পেয়ে গেছে। যারা বুড়িমা শুনবেন তারা একটু বসুন, যারা বুড়িমা শুনবেন আমি এক্ষুনি শুনিয়ে দেবো, যারা চলে যাচ্ছে তারা যাক। যদি মনে করেন বুড়িমা গজলটা শুনবো, আমি 1-2 গজলের পর বুড়িমাটা শোনাবো, থাকেন আপনারা।
পৌনে 10টা বাজে, 10:30টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 10:30টার মধ্যে শেষ করে দেবো। যারা বুড়িমা শুনবে তারা একটু বসুন। একজি তোরা চল যাবি বাড়ি না থাকবি? তোরা থাকবি? তকবীর দে জোর করে, নারাই তাকবীর। সে আগেকার মতো আর প্রেসার হচ্ছে না, কিন্তু একটু জোর করে দে নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইজানের গজল হোক আজকের, কি বলেন? ওয়াজ পাশের পাড়ায় হচ্ছে, আবার কাল এখানে ওয়াজ হবে। তো আমার ভাইরা অনেকক্ষণ দিয়ে বলছে ভাই একটু নকল করো। তো আজকে মানে নকল টকল করতে জানা যায়, মন লাগে না। এমনি এই আশেপাশে আমি হয়তো আসিনি, ওই জন্য আমার মুখ থেকে আপনারা কণ্ঠে আপনারা হয়তো নকল শোনেন, ইউটিউবে শুনেছেন যা ওই। তবে এই নকল করার পেছনে আমার কিছু ইতিহাস আছে। আমি ছোটবেলা থেকেই গান বাজনা শুনিনি কখনো। ছোট থেকে আমি যখন হাফ প্যান্ট পরতাম, মানে যখন আমি স্কুলে পড়তাম, তখন থেকে আমি গজল ভক্ত ছিলাম। এবং আমার আব্বা একটা টেপ এনে দিয়েছিল, ছোট টেপ, 3টে ফিতে ক্যাসেট ছিল। ওমর হুজুরের 2টো ওয়াজের ক্যাসেট, ওমর সিদ্দিক হুজুরের 2টো ওয়াজের ক্যাসেট। তখন ফেমাস ওয়াজের ক্যাসেট জাহান্নামের ঘটনা, এখানে মানুষ শুনেছে কিনা জানি না, শোনা আছে? জাহান্নামের ঘটনা ওমর সিদ্দিক হুজুরের। সে তখন মানে কি বলবো, ওমর হুজুর জলসা হলে যদি ওমর হুজুর থাকে, হ্যান্ডবিলে যদি ওমর হুজুরের নাম থাকে, 40 কিলোমিটার 50 কিলোমিটার দূর থেকে মানুষ তখন ছুটে ছুটে আসতো। কেউ সাইকেল নিয়ে, ইঞ্জিন ভ্যানে করে, টেকারে করে আসতো ওমর হুজুরের ওয়াজ শোনার জন্য। তখন খুব ডিমান্ড ছিল ওমর সিদ্দিক হুজুরের। তখন ওয়াজও করতো খুব ভালো। তখন কনকনে একদম টনটনে গলা ছিল, কণ্ঠ ছিল। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, তিনি অসুস্থ, দোয়া করবেন তার জন্য। তখন এই জাহান্নামের ক্যাসেট, জাহান্নামের আগুন, আমি এত শোনা শুনেছিলাম ফার্স্ট টু লাস্ট, মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হুজুরের এই ওয়াজটা পুরো ব্রেনটা ঢুকে গেছিল, পুরো ঠোঁটস্থ করে নিয়েছিলাম। ও যখন তখন আমি ওয়াজটা করে দিতে পারতাম, যে কোথায় কি বলতো, কোথায় কি হয়েছিল, সে এখন আর অতটা মনে নেই। তবে এতটুকু মনে আছে, প্রথম উনি বলতো, জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এইটুকুই মনে আছে, অনেকদিন আগে শোনা। আরো একটা ক্যাসেট ছিল ওমর সিদ্দিক হুজুরের, সেটা হলো এক ওলির ঘটনা। আমি কিছু ওলির ঘটনার গজল গাই, তবে ওমর হুজুরের একটা ওলির ঘটনার একটা ওয়াজ শুনেছিলাম। ওই ঘটনাটা কিচ্ছু মনে নেই, শুধু একটা জায়গায় একটু মনে আছে, আর তাছাড়া আর কোনো জায়গা মনে নেই। তিনি বলতো, রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবা জমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিবা জমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবা জমির বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে তুলে দোয়া আল্লাহ তাআলা, বাড়িতে যাব কি নিয়ে যাব আল্লাহ, বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন কোন নেতাদেরকে দেখাবো, ধোপা করে হাঁটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার ধোপা করে হাঁটে, আবার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবা জমিয়ার বাড়ি যেতে পারে না। এইটুখানি মনে আছে, এরপর আর মনে নেই। আর এরা যে রিকোয়েস্টটা করছে সেটা হলো বাদামের খোলা এলাকায়, শুনেছো তোমরা? গত বছর এসেছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো চিনবেন আপনারা। খোকা মাওলানা সাহেব খুব লোগুড়ে লোক, মানে খুব ভালো মানুষ। আল্লাহ পাক আগে ওনার খুব একটা ভালো বাজার ছিল, তো বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তবে আগের কণ্ঠের সঙ্গে এখন কণ্ঠের আর মিল নেই। হ্যাঁ, আগে যে কণ্ঠ ছিল সেই কণ্ঠ এখন আর, মানে সেই অসুবিধা এখন আর লাগে না। তখন বাদামের খোলা ক্যাসেট চালালে একটা টনটনে গলা হলে, মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে ধানের বাবার কাঁধে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। এত আগেকার কণ্ঠের সঙ্গে এখনকার কণ্ঠের আর মিল নেই।
আগে খুব সুন্দর ওয়াজ করতে, যাক আল্লাহ পাক তার হায়াত কিসমতকে দারাজ করুক। চলেন আমি ভাইজানের ওয়াজ নয়, ভাইজানের একটা গজল শুনিয়ে দেব, তার আগে ছোট্ট আকারে একটা নাতে রসুল পেশ করব, করে নিয়ে। তবে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। আচ্ছা কমিটি ভাইরা, যেটা মূল কথা আগে সেটা বলি। কমিটি ভাইরা তোমরা নামাজ পড়ো ভাই? হ্যাঁ, এরা এবার লুকো হলো, হ্যাঁ ঠিক জায়গায় ঘা মেরেছো তো ভাই, ঠিক জায়গায় তুমি ঘাটা মারলে। রাগ করবে না ভাই, তোমরা কেউ রাগ করবে না। আল্লাহ পাক মানে আমাদের বলতে হবে, যেহেতু আমরা এই অনুষ্ঠানগুলোতে এসেছি আপনাদের কিছু শোনানোর জন্য। এখন যদি আমরা আপনাদেরকে এই শিক্ষাগুলো না দিই, আল্লাহ পাক আমাদের ছাড়বে না, আমরা দায়ী হয়ে যাব। এই মাহফিলটা খরচা করেছে প্রায় এদিক সেদিক করে 80 থেকে 70 থেকে 80 হাজার টাকা খরচা আছে। হ্যাঁ, 1 লাখ টাকা খরচা। এই 1 লাখ টাকা খরচা করে এরা কিন্তু দুনিয়ায় জান্নাত কিনতে পারলো না। 1 লাখ টাকা খরচা হলো, কালকে ফুরফুরার হুজুর আসবে, বড় বড় বক্তারা আসবে, ফুরফুরার হুজুর এসে ওয়াজ করে যাবে, তাও কিন্তু এরা জান্নাত পেল না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরটা ভর্তি না হবে, যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে তুমি সিজদা না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কোনো উপায় নেই। তোমাকে নামাজ পড়তে হবে, সিজদায় যেতে হবে। যতক্ষণ তুমি সিজদা না করবে, ততক্ষণ তোমার কোনো উপায় নেই, কোনো লাইন নেই। এই মাহফিল দিয়ে গজল শুনে কখনো জান্নাত পাওয়া যায় না, গজল বলে কখনো জান্নাত পাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত তুমি নামাজ না আদায় করবে, আল্লাহর হুকুম পালন না করবে। মসজিদে এলান হবে, আমাদের কি গ্রামের নাম, রামনাথপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, কাল জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। বাস খুঁজবেন কে মারা গেল, কে মারা গেল, শিক্ষিত কে মারা গেল। একটা বার কি ভেবেছেন যে আপনার মরণটাও হতে পারে আজকে রাতেই, আপনারও জানাজা হতে পারে কাল জোহরে, আপনার নামটাও হাঁকতে পারে মুয়াজ্জিন কাল সকালে। একটাবারও ভেবেছেন কবরের কথা? মৃত্যু এসে গেলে আপনার উপায় কি হবে? এক ছন্দ শুনিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন যে কবরে আমাদের অবস্থা কি হবে, মৃত্যু এসে গেলে কি হবে। কবি লিখছে, কবরে সঙ্গে গে হো রবিরা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, সাপের বিছে খাবে কুড়ে, সাপের বিছে খাবে কুড়ে, সাথে রইবে গো খানা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, সাপের বিছে খাবে কুড়ে, সাপের বিছে খাবে কুড়ে, সাথে রইবে গো খানা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা। মসজিদে আলান হলো তোমার নাম। আমাদের রফিকের মা কি রহিমের মা, রহিমের বাপ ইন্তেকাল হয়ে গেছে, জোহরবাদ তার জানাজা হবে, জানাজা হয়ে গেল, এবার তোমাকে কবরে রাখা হবে। খাটিয়া ধরে সবাই চলে গেল কবরস্থানে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে তোমাকে শোয়ানো হলো। শোয়ানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হলো, তারপর মাটি দেওয়া হলো। আস্তে আস্তে তোমার কবরটা একেবারে ভিড়কুট অন্ধকার হয়ে গেল। কবরের মধ্যে যে সাপ বিছেগুলো থাকে, হ্যাঁ হাদিস শরীফে আছে, ওই সাপ একটাবার যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত সেখানে সবুজ ঘাস জন্ম নেবে না। আর ওই সাপ যদি তোমার কবরে থাকে, বুঝতে পারছো তোমার অবস্থা কি হবে। কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তাও পাপারা বলো না, কবর কঠিন কবর সঙ্গে গে হো রবিরা, কবর
সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না। সবাই 40 কদম চলে গেল। মুনকার নাকির ফারিস্তারা কবরে ওঠো ওঠো। অনেক মিলাদ শুনেছো, অনেক গজল শুনেছো, অনেক তো বড় বড় নামি দামি প্যান্ডেল করেছো। ও গ্রাম 2 লাখ টাকা খরচা করেছো, তুমি 3 লাখ টাকা খরচা করে প্যান্ডেল করেছো। কই মলি সাহেবরা ফুরপুরার বক্তানে ওয়াজ করেছো, ফুরপুরার বক্তারা তো খুব তোমাকে ওয়াজ করে গেল। এবার বলো তো তোমার রব কে, তোমার নবী কে বলো, তোমার ধর্ম কি বলো? ঈমান আমল থাকলে তো বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না। তোমরা সামনে আসবে না, তোমরা আমার সামনে আসবে না, আমি তোমাদেরকে চিনতে পারি না, তোমরা কে? হায় আফসোস, আমি কিচ্ছু জানি না। দূরে সরে যাও, দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়। খবরদার তোমার সামনে আসবে না, তোমাদের দেখে আমার ভয় হয়। আহা, আল্লাহ পাক কবরকে বলবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে পিষে দে। কবর আল্লাহর হুকুম পালন করবে, 2 সাইড থেকে পিষতে থাকবে। পিষে পিষে যখন মৃতদেহতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, আর এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, পুরো সারা শরীরটা আলুছানার মতো মাটির সঙ্গে মিশিয়ে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব, কবরের প্রশ্ন। কথায় বলে মুনকার নেকির ফারিস্তাদের চেহারা দেখে, মুনকার নেকির ফারিস্তাদের সওয়ালের জবাবে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। এত কঠিন হবে সেই কবরের প্রশ্নটা। তাই কবি লিখছে, দেখেন মুনকার নেকির ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে যখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না। শাশা পিছে খাবে কোনে, শাশা পিছে খাবে কোনে, শাশাতে রইবে খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না। আর একটা গজল গাইবো। কে বলছে গাইবো? আচ্ছা ঠিক আছে, বসো। আর একটা গজল গাইবো, এই গজলটা শোনেন, আমার যুবক ভাইরা শুনতে হবে, কমিটির ছেলেরা। এই গজলটা কমিটিদের জন্য, সবাই শোনেন, যুবক যারা আছে তারা শোনেন। একটাই গজল গিয়ে আমি মোটামুটি কমিটি আব্বাস ভাইজানকে নিয়ে এক ছন্দ গাইবো, গিয়ে কমিটিদের গজল বলে বিদায় নেবো ইনশাআল্লাহ। কটা বাজে এখন? 10টা 16 হয়ে গেছে, মাশাআল্লাহ। 10:30 সময় নিয়েছিলাম, 10:30টার মধ্যে শেষ হবে। এই গজলটা শোনেন তো, একটু দেখেন তো কোনো আমল করা যায় কিনা গজল থেকে, যারা নামাজ পড়ে না তাদের জন্য। আমার নবী পাক হুজরা মোবারকে, ভালো করে শোনেন, আমার নবী পাক হুজরা মোবারকে সব সাহাবায়ে কেরামদের নিয়ে বায়ান দিচ্ছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। আর এমত অবস্থায় আল্লাহ রাসূল প্রতিদিন দেখে একটা ইহুদি যুবক, একটা ইহুদি যুবক সবার পেছনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কথা শুনছে। আমার নবী পাক প্রশ্ন করে, এই যুবক, তুমি প্রতিদিন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শোনো, তা তুমি কি মোটামুটি ঈমান টিমান নিয়ে আসবে নাকি? তুমি কি কলমা পড়বে, ঈমান আনবে? তখন যুবক বলছে, আরে না না মুহাম্মদ, তোমার উপর কলমা পড়তে যাবো কেন? বলে, তাহলে দাঁড়িয়ে আসো কেন? প্রতিদিন আসো, তুমি কথা শোনো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি হয়েছে তোমার? বলে, ঈমান টিমান আনবো না, কলমা পড়বো না, তোমার কথা শুনতে ভালো লাগে, তোমার কথায় যেন মধু ঝরে, তাই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন হে মুহাম্মদ তোমার কথা শুনি। এই যুবকটা এই কথা বলার পর আমার নবী পাক একটু মুচকি হেসেছে। আমার নবী পাক এই মুচকি হাসিতে ওই যুবক এই হাসি থেকে কোথায় চলে যাচ্ছে যুবক। একটাবার গজলটা শোনেন, শুনে নিয়ে আপনারা মোটামুটি আমি আখেরি গজল গাইবো। গজলটি শোনেন, খালি যুবকদের জন্য, যারা নামাজ পড়ে না তাদের জন্য। যুবক বলছে, আমি ঈমান আনবো না, তোমার কথা শুনতে ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনি। এই কথা শুনে আমার নবী পাক মুচকি হাসি দিল। ওই মুচকি হাসি থেকে যুবকের অবস্থা কি হচ্ছে কবি লিখছে, দেখেন। নূরে চেহারা মায়াতে ভরা
রোশনি ছলকায় নূরের ফোয়ারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখিতে যারা হয় ইশারা হে অপরূপ রূপের নজারা দেখিতে যারা হয় ইশারা হে অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া একবার দেখে যাই মন দেখতে পারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখিতে যারা হয় ইশারা হে অপরূপ রূপের নজারা তুমি প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনো তুমি কি ঈমান আনবে না বলে না মোহাম্মদ তোমার উপর ঈমান আনতে পারবো না তোমার উপর ঈমান আনা যাবে না আমার নবী পাক বলে তাহলে দাঁড়িয়ে আছো কেন বলে তোমার মধুর কথা শুনতে ভালো লাগে তাই দাঁড়িয়ে আছি আমার নবী মুচকি হাসলো হাসির পর দেখেন কি হচ্ছে নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারে করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে তাকিয়েছো কেন আমার মায়ের নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না নিচে জেলা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখিতে যারা হয় ইশারা হে অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া ঠোঁটের মাঝে আছে জাদু মধু দেওয়া একবার দেখে যাই মন দেখতে পারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা দেখিতে যারা হয় ইশারা হে অপরূপ রূপের নজারা এইবারে দেখেন একদিন হয়ে গেল ওই যুবক বাড়ি চলে গেল ওই যুবক যেখানেই যায় নবীর হাসি মনে পড়ে খেতে যাচ্ছে নবীর হাসি শুতে যাচ্ছে নবীর হাসি আজকের যেখানে যাচ্ছে নবীর হাসি চতুর্দিকে যেখানে ঘুরছে নবীর হাসি আর ভুলতে পারে না সারা দুনিয়ার কথা ভুলে গেল নবীর মুখের হাসি আর ভুলতে পারে না পরের দিন ওই যুবক আবার এলো পেছনে দাঁড়িয়ে আছে আমার নবী পাক বলছে এই যুবক তুমি তো কালকে এসেছিলে তুমি বললে আমি কলমা পড়বো না ঈমান আনবো না আবার আজকে কি করতে এসেছো বাবা তখন যুবক বলছে হে মোহাম্মদ যেখানেই যাচ্ছি শুধু তোমার মুখ মনে পড়ে যেখানেই যাচ্ছি তোমার কথা মনে পড়ে কিচ্ছু ভালো লাগে না তোমাকে ছাড়া তাই আমি আজকের কলমা পড়তে এসেছি আমার নবী বলে আলহামদুলিল্লাহ তুমি কলমা পড়বে মুসলমান হবে তাই এসো সামনে এসো বলে দাঁড়াও আমার একটা শর্ত আছে মোহাম্মদ বলে কি শর্ত বলে আমি কলমা পড়বো বটে তবে নামাজ পড়বো না এদের মতন যুবকদের মতন বলে কলমা পড়বো নামাজ পড়বো না আমার নবী মুচকি হাসি দিল উঠে চলে যাচ্ছে কি শুনবে গজল আচ্ছা গজল কি শুনছেন না আপনারা তাই তো কি ছেড়ে দিই তাহলে আমি ফালতু হ্যাঁ গজলের মাঝখানে যদি মানুষজন উঠে চলে যায় মাথা আমার এমনি গরম হয়ে যায় ভালো লাগে না আসলে এরা গজলই শুনতে আসেনি এরা আসলে একটু মুখ দেখতে দু একটা ঝিংঝাং হবে শুনে চলে যাবে ওই জন্য কিন্তু যেটা প্রকৃত গজল সেগুলো এরা শুনে না যাক যারা শুনছেন আপনাদের জন্য শোনাই বারবার বলেছি গজলের মাঝখানে উঠে আমি খুব রেগে যাই অন্য জায়গায় প্রোগ্রামই করিনি আমি শুনে তারপর আমার নবী পাক বলছে যুবক তুমি তো বলেছো কলমা পড়বে না কেন এসেছো বলে হে মোহাম্মদ তোমার মুখ চারিদিকে মনে পড়ছে আমি থাকতে পারছি না তোমাকে ছেড়ে আমি কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না আমার নবী মুচকে হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা এসো তুমি আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো তোমার নামাজ পড়তে হবে না তোমার নামাজ মাপ আমার নবী কিন্তু একবারে জোর করলো না এবার দেখেন কি হয় বলে আবার যুবক এসে নবীর কাছে আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে বলে আবার যুবক এসে নবীর কাছে আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি যেদিকে তাকাই
তাকাই শুধু আপনারই ওই ছবি আপনি ছাড়া যেন মনে হয় আদার সবে আনিব ঈমান পড়ব কালেমা আনিব ঈমান পড়ব কালেমা তবে আমি নামাজ পড়ব না আনিব ঈমান পড়ব কালেমা তবে আমি নামাজ পড়ব না ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবার দেখলে যাবো দেখতে তোমারা মন জেগেরা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা এই অপরূপ রূপের নজারা এইবার দেখে ওই সাহাবা বললো ইয়া রাসূলুল্লাহ আমি কলমা তো পড়েছি নামাজ পড়বো না আমার নবী বলল তোমার নামাজ মাফ এখন সাহাবা মসজিদুন নববী শরীফের গেটের বাইরে বসে আছে একের পর এক সব সাহাবারা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য সবাই চলে গেল পুরো এলাকা ফাঁকা হয়ে গেল এলাকায় একটা ব্যক্তি আর নেই সব মসজিদুন নববী শরীফে আর ওই ইহুদি ছেলেটা যে কলমা পড়লো নূতন সেই শুধু মসজিদের বাইরে একা বসে আছে তাও মনে মনে করছে এলাকায় একটা লোক নেই আমি একা আর সব মসজিদে ভালো করে বুঝবেন কথা একটা লোক নেই আর আমি একা বাইরে বসে আছি ওর মনটা কেমন একটা হচ্ছে খুব বোরিং লাগছে ও থাকতে না পেরে পরের দিন আবার নবীর কাছে গেল আমার নবী বলে এই যুবক আবার কি করতে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওয়াদা করেছিলাম কলমা পড়বো নামাজ পড়বো না কিন্তু সে ভালো লাগে না সব সাহাবারা মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য আর আমি একা বাইরে বসে থাকি আমার একা একা থাকতে ভালো লাগে না তা আজ থেকে আমি নামাজ পড়বো আমার নবী বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তুমি মসজিদে যাবে কাল থেকে নামাজ পড়তে বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে বলে কি শর্ত আবার তোমার বলি ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে যাব নামাজ পড়বো কিন্তু ওযু করব না আমি মসজিদে যাব নামাজ পড়বো কিন্তু ওযু করব না আমার ওযু টযু করতে ভালো লাগে না আমার নবী মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে তুমি বিনা ওযুতে নামাজ পড়বে আল্লাহ তোমার নামাজ কবুল করবে তোমার ওযু করা লাগবে না এইবার দেখেন কি হয় পুনরায় এসে আবার বলে ওযু একা একা লাগে যখন নামাজে যায় সাত পুনরায় এসে আবার বলে ওযু একা একা লাগে যখন নামাজে যায় সাত যাবানি পড়তে নামাজ সবারই সাথে যাবানি পড়তে নামাজ সবারই সাথে তবে আমার ছোট একটু শর্ত আছে পড়িব নামাজ ওযু করব না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না পড়িব নামাজ ওযু করব না ওযু করতে ভালো লাগে না নিচে জেরা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা এই অপরূপ রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একবারে দেখতে যাবো দেখতে তোমারা নূর জেগেরা মায়াতে ভরা রোশনি ছলছায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয়ে দিশাহারা এই অপরূপ রূপের নজারা যুবক বললে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়বো নামাজ পড়বো না নবী মেনে নিয়েছে ফের বললে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো ওযু করবো না নবী মেনে নিয়েছে এখন ওই যুবক ওযু করবে না বলে চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য সব সাহাবারা ঢুকে গেল মসজিদে এবার ও সবার লাস্টে ঢুকছে বিনা ওযুতে মসজিদে যাচ্ছে মসজিদের গেটে পা দেবে মসজিদে ঢুকবে দেখছে হযরতে আলী ওযু করছে মসজিদের বাইরে ওযু করছে তাই এখন যুবক ছেলেটা অনেকক্ষণ ধরে হযরতে আলীর ওযু করাটা দেখলো দেখার পর মনে মনে ভাবছে যে রাসূলের মুখে শুনেছি কুনি পর্যন্ত হাত ধুতে হয় কিন্তু হযরতে আলী হাত ধুচ্ছেন কাঁধ পর্যন্ত এই কোন পর্যন্ত ধুতে হয় হাত জানো তোমরা এই চলো তোমরা জানো কোন পর্যন্ত কুনি পর্যন্ত কিন্তু হযরতে আলী হাত ধুচ্ছে কাঁধ পর্যন্ত এখন ওই যুবকের একটু রাগ হলো এখন মসজিদে না ঢুকে আলীর কাছে গেল ও আলী আমি তো নাই নতুন ঈমান নিয়ে এসেছি তুমি তো অনেক দিন আগে নবীর প্রতি ঈমান নিয়ে এনেছো তাহলে তুমি কি নবীর মুখে শোনোনি যে হাত কুনি পর্যন্ত ধুতে হয় ওই সময় তুমি কাঁধ পর্যন্ত কেন ধুচ্ছো কাঁধ পর্যন্ত কেন ধুচ্ছো এই কথা যেই বলেছে হযরত আলী মুচকি হাসি দিয়ে বলে ভাই তুমি রাসূলের মুখে শুনলে কুনি পর্যন্ত হাত ধুতে হয় ওযু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয় আর রাসূলের মুখে এটা শোনোনি যেখানে যেখানে শরীরের ওযুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান্নামের আগুন লাগবে না এটা তুমি শোনোনি আহা
হযরত আলী বলছে আমার নবী বলেছে তোমার শরীরে যেখানে যেখানে ওজোর পানি লাগবে সেখানে সেখানে জাহান্নামের আগুন লাগবে না। তুমি কি এটা শোনোনি? তাই আমি কুনি পর্যন্ত ধোবো, এই পর্যন্ত আগুন লাগবে না, আর এখান থেকে এই পর্যন্ত আগুন লাগতে দেবো। তাই আমি আলীপুর কাঁধ পর্যন্ত ধুচ্ছি, আমি হাতে আগুন লাগতে দেবো না। তখন ওই যুবক বলছে ও আচ্ছা তাই, তাহলে ঠিক আছে, আমি ওয়াদা করলাম কাল থেকে শুধু হাত কুনি কাঁধ পর্যন্ত নয়, কাল থেকে সারা শরীর ধুয়ে তারপর আমি মসজিদে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক এটাই ছিল তার আদর্শ, কঠোর হয়নি কারোর প্রতি। যুবক বলেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান আনবো, নামাজ পড়বো না, নবী মেনে নিল। ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, ওযু করবো না, নবী মেনে নিল। একটা বারের জন্য কঠোর হলো না। সেই যুবক আস্তে আস্তে নিজে নিজেই সব বুঝতে শিখবে, তাকে কঠোর ভাবে বলার দরকার নেই। আর আমাদের এই যুবক ছেলেগুলো এরা যদি মসজিদে যায় একটা নামাজ পড়তে, মুরব্বি দেখো না সারাদিন বিড়ি টানে নামাজ পড়তে দিয়েছে, সারাদিন বিড়ি টানে নামাজ পড়তে দিয়েছে। কিছু মুরব্বি আছে, আমার যদি বাচ্চা কাচ্চা এরা যদি ওযু টোযু ভুল করে, তো নামাজ পড়তে আসতে বলেছে কেটা, এক থবড়া গুণ করতে পারবে, ওযু করতে পারে না, নামাজ পড়তে যেত না। খবরদার খবরদার, যুবক ছেলেরা যখন নামাজ পড়তে যাবে তাদেরকে সামনে দেন, তাদেরকে আগে দেন, তাদেরকে বাহবা দেন, তাদেরকে শাবাশি দেন। দেখবেন ওরা একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, যেটা আমার নবী করেছিল। আমার নবী কারোর উপর কোনোদিন কঠোর হয়নি, তাই সেই যুবক আজকে আল্লাহ রাসূলের সাহাবা হয়ে গেছে। ভালো করে বুঝতে হবে। শেষ কথা কবি লিখছে, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে তোর চলবে না নাকি ওযু করিলে। এবার এসে যুবক প্রিয় নবীকে বলে তোর চলবে না নাকি ওযু করিলে। তালে ওযু না করে গোসল করিবা, তালে ওযু না করে গোসল করিবা। কেন দোজখে আগুন গায়ে লাগাবো, এটাই আদর্শ নবীর শোনা, এটাই আদর্শ নবীর শোনা। কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনা। কারোর প্রতি কঠোর হতো না। বলছে ঘেরা আয়াতে ভরা মুসলিম ছড়ায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয়ে ইশারা, এই অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একবারে দেখতে চাইবো দেখতে তোমারা। নূর চেহারা মায়াতে ভরা মুসলিম ছড়ায় নূরের ফোয়ারা। দেখি তো যারা হয়ে ইশারা, এই অপরূপ রূপের নজারা। নূর চেহারা মায়াতে ভরা